2025-এর দুর্গোৎসব শেষ হলেও মনের মধ্যে বেঁচে থাকবে এই কদিনের প্রতিটি মুহূর্ত। আমার দুর্গাপুজোর কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। আলোর ঝলক, ঠাকুর দেখা, আনন্দ আর উৎসবের আবহ সব কিছু মিলিয়ে এবারের পুজো সত্যিই হয়ে উঠেছে অনবদ্য। চলুন একসাথে ডুবে যাই সেই আনন্দে। আমার ঠাকুর দেখা শুরু হয়েছিল সপ্তমীর সকাল থেকে। সকালের রোদ্দুরে ঝকঝকে আকাশ যেন উৎসবের ডাক দিচ্ছিল। শুরু করেছিলাম শ্রীভূমির প্যান্ডেল দিয়ে। এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো একেবারে অনন্য রূপে সেজেছিল। থিম স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। অসাধারণ সূক্ষ্ম শিল্পকর্ম আর দৃষ্টিনন্দন স্থাপত্যে গড়ে উঠেছিল এই মহামঞ্চ, যা দর্শকদের নিয়ে যায় আক্ষরিক অর্থে এক ভিন্ন জগতে। এখন চলে এসেছি দমদম পার্ক ভারত চক্র। তো এবারে এদের থিম হলো তন্মাত্র দ্য অরা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ওপরেই লেখা আছে তন্মাত্র দ্য অরা। তো চলো যাওয়া যাক ভেতরে। ঢুকে পড়েছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কীরকম রিং 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 করেছে। অ্যাকচুয়ালি এটা করেছে যে আমাদের এই জগৎ আর মহাজাগতিক জগতের যে মেলবন্ধন সেটাকেই এখানে বোঝাতে চেয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইগুলো যে রিং, এগুলো কিন্তু ঘোরে, বাট এটা এখন ঘুরছে না। আমি জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ এগুলো মুভমেন্ট হয়, বাট এখন দিনের বেলায় হচ্ছে না সেটা। কিন্তু দেখো এর ভেতরে প্রবেশ করার পর কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস কিন্তু তৈরি কিন্তু হচ্ছে। এটা এখানে এলেই বোঝা যাবে। আর এই যে প্রতিমা, দেখুন প্রতিমার সাইডেও বেশ একটা স্মোকি এফেক্ট করা হয়েছে। আর নিচে মায়ের সন্তান সন্ততি সব রয়েছে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। একটা অন্যরকম এরা করার চেষ্টা করেছে এবং সেটা খুবই সুন্দরভাবে ফুটিয়েও তুলেছে। এই হচ্ছে ভারত চক্রের পুজোর থিম তন্মাত্র দ্য অরা। দমদম পার্ক তরুণ সংঘ এবারে দুর্গোৎসবে হাজির হয়েছে এক অভিনব আয়োজন নিয়ে, সত্যান্বেষী ব্যোমকেশ। বাঙালির প্রিয় গোয়েন্দা কাহিনী এখানে রূপ নিয়েছে বিশাল এক কমিক স্ট্রিপে। যেন এক একটা পাতা উল্টে যাচ্ছে, সামনে আসছে জীবন্ত চরিত্র, গল্পের সূত্র আর রহস্যের টান টান আবহ। প্যান্ডেলের প্রতিটি কোণ যেন এক একটা গোপন রহস্য লুকিয়ে রেখেছে। কোথাও লুকিয়ে আছে ইঙ্গিত, কোথাও খোলা হচ্ছে সত্যের দরজা। দর্শক এখানে শুধু ঠাকুর দেখছেন না, যেন অংশ নিচ্ছেন এক সত্য উন্মোচনের খেলায়। সাহিত্য, শিল্প আর পারফরমেন্স মিলে এই প্যান্ডেলকে করেছে একেবারে ভিন্ন অভিজ্ঞতা।
যেখানে দুর্গোৎসবের আনন্দের সঙ্গেই মিশে গেছে ব্যোমকেশের রহস্যভেদী জগৎ। এবারে চলে এলাম দমদম পার্ক সার্বজনীন। এখানকার থিম ছিল এবারে হারায় খুঁজি। সমগ্র প্যান্ডেলটি তৈরি করা হয়েছে কাঠের ওপর ভিত্তি করে এবং তার উপরে চটের কাজ। কাঠ আর চট দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এছাড়াও আশেপাশে দেখুন নানা রকমের বাচ্চাদের জামা কাপড় দেওয়া হয়েছে এবং এই প্রতিমার উপরের দিকে নানা ধরনের বাক্স দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে। ছোট বড় দেখুন নানা ধরনের বাক্স, রঙিন বাক্স দিয়ে প্যান্ডেলটা খুবই সুন্দর করে এনারা করেছেন। প্রতিমা নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই, খুবই সুন্দর প্রতিমা। হারায় খুঁজি প্যান্ডেলে এসে আমি আমার এক হারিয়ে যাওয়া পুরনো বান্ধবীকেও খুঁজে পেলাম, পারমিতা, আমার ইউনিভার্সিটির বান্ধবী। কত বছর পর যে আবার দেখা হলো বলতে পারবো না, অনেক বছর পর দেখা হলো। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ঠাকুর দেখা শেষ করে এবারে হচ্ছে পেট পুজোর পালা। চলে গেলাম শর্মার দোকানে। এখানে ক্লাব কচুরি, এটা আমার খুব পছন্দের একটা ডিশ। এই যে দেখুন ক্লাব কচুরি আর তার সাথে তরকারি, আলুতে একটা তরকারি, দারুণ খেতে। সন্ধেবেলা পৌঁছে গেলাম সল্টলেকের আইবি ব্লকে। এই পুজোতে আইবি পার্কে প্রবেশ করলেই মনে হবে আপনি ঢুকলেন মিনি দুবাইয়ে। প্রবেশপথে চোখে পড়ে শহরের প্রতীকী স্থানগুলো, যা তৈরি করা হয়েছে দুবাই ফ্রেমের প্রতিলিপির মাধ্যমে। প্যান্ডেলের ভেতরে দেখা যায় বুর্জ আল আরব হোটেল এবং আটলান্টিস। এখানে দর্শক শুধু দুবাইয়ের চমৎকার নকশা দেখছেন তা না, বরং অনুভব করছেন আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক অদ্ভুত সংমিশ্রণ। প্রতিমা স্থাপন করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন বুর্জ খলিফার প্রতিলিপিতে, যেখানে প্রতিমাগুলো আসল সোনার আলংকারিকায় সজ্জিত। বাইরে পার্ক আধুনিক দুবাইয়ের মতো মনে হলেও প্যান্ডেলের ভেতর পুরনো বাঙালি ঐতিহ্য ফুটে উঠেছে। ঠাকুর দেখা শেষে বাড়ি ফেরার পথে ডিনার করতে ঢুকলাম আমার ফেভারিট চাউম্যানে। এখানে আমরা নিয়েছিলাম স্টার্টারে স্মোকি চিকেন, আর তার সাথে মেন কোর্সে ছিল চাউম্যান স্পেশাল একটা চাউমিন আর কুং পাও চিকেন। আপনারা চাউমিনের খাবার হয়তো সবাই খেয়েছেন, এটাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, টেস্ট তো অনবদ্য। আজ শুভ মহাষ্টমী, তাই সকালবেলায় অঞ্জলি দেবার একটা তাড়াহুড়ো তো লেগেই থাকে। আর এই যে শাড়িটা দেখছেন, এটা আমার মা আমায় দিয়েছে। শাড়িটা কেমন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমার খুব পছন্দের শাড়ি, আর প্রত্যেক বছর কিন্তু আমি আমার মায়ের দেওয়া শাড়ি পরেই অঞ্জলি দিই, আজকেও তাই করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমার তরফ থেকে শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আজ অনেক দিন পর নতুন করে ভিডিও বানাচ্ছি, মাঝখানে অনেক দিন একটু গ্যাপ হয়ে গেছিলো। এনিওয়ে, তো চলুন আজকে যে ভিডিওগুলো করব আপনাদের সঙ্গে সেগুলো সবই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। অষ্টমীর সকালবেলাটা অঞ্জলি দিয়ে প্যান্ডেলেই থাকি। সকালবেলাটা ঠাকুর দেখতে যাওয়ার আর কোনো রকম কোনো প্ল্যান করি না, প্রত্যেক বছর এইভাবেই কাটাই। অষ্টমীর দিন সকালবেলাটা হচ্ছে শুধুমাত্র প্যান্ডেলে বসে থাকা। অষ্টমীর সকালবেলায় প্যান্ডেলে থাকলেও সন্ধেবেলাটা কোথাও যাব না তা তো হয় না, ঘরে বসে থাকতে এবার ভালোও লাগে না, তাই সন্ধেবেলায় চলে গেলাম নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে পুজোটা দেখতে। একটা ঠাকুরই দেখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হাই বন্ধুরা, আজ নবমীর সন্ধ্যে, আজকেও আমি বেরিয়ে পড়েছি। ইচ্ছে আছে একটু সল্টলেকে ঠাকুরগুলো দেখার। সল্টলেকে একটু ফাঁকা, ভিড়টা একটু কম থাকে, দেখা যায়। এবারে সল্টলেক একে ব্লকের পুজোতে ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। একে ব্লকের প্যান্ডেলটি মরণোত্তর চলচ্চিত্রকার ঋত্বিক ঘটককে উৎসর্গ করা হয়েছে। থিমের নাম যুক্তি আর তক্ক, যা তার বিখ্যাত চলচ্চিত্র যুক্তি তক্ক আর গল্প থেকে অনুপ্রাণিত। এখানে প্রবেশ করলেই মনে হয় নন্দনের সিনেমা হলের মধ্যে ঢুকে পড়েছেন। ঋত্বিক রেট্রোস্পেকটিভ দেখছেন, কালো সাদা রঙের প্যালেট, মাঝখানে কিছু ছবির পোস্টারে রঙের স্পর্শ, সবই তাঁর চলচ্চিত্রের অনুপ্রেরণায় ফুটিয়ে তোলে।
এবারের বিজে পার্ক প্যান্ডেল আমাদের নিয়ে যায় পুরনো বাংলার এক যাত্রায়। থিম ফিরে দেখা, সৃষ্টিশীল শিল্পী অপূর্ব মজুমদার। প্যান্ডেলের একপাশে দেখা যায় জীবন্ত ট্রাম এবং পালকি, আর পাশে দাঁড়িয়ে আছে একটি ভাল্লুক ও তার প্রশিক্ষক, সঙ্গে বায়োস্কোপের বক্সওয়ালা, যিনি ছোটদের দেখাচ্ছেন বিস্ময়ের জগৎ। সামনে প্রসারিত কাশফুলের বিছানা, যেখানে দৌড়াচ্ছেন পুরনো দিনের ডাকপিয়ন। একপাশে একজন মানুষ গ্যাসের স্ট্রিট লাইটের খুঁটিতে জোরে বাতি জ্বালাচ্ছে। পুরনো দিনের কলকাতার ঐতিহ্য আর শিল্পের এক অনন্য মেলবন্ধন, যা দর্শককে নিয়ে যায় স্মৃতির এক জাদুকরী ভ্রমণে। সন্ধ্যার আলোয় এফডি পার্কের প্যান্ডেলে প্রবেশ করলে প্রথম অনুভূতি যেন লাস ভেগাসের ক্যাসিনো স্ট্রিপে ঢোকার মতো। দেখার মতো বিশাল ঝকঝকে শিল্পকর্ম চারপাশে ছড়িয়ে। তবে এবারের থিম ছিল একেবারে ভিন্ন, দর্পণ দৃষ্টি। এখানে আমরা দেখি নিজেদের প্রতিচ্ছবি, সেই মুহূর্তে যখন আমরা সবচেয়ে স্বচ্ছ, যখন সামাজিক আবরণ মুখোশ নেই। প্যান্ডেলের একপাশে আছে অতিমাত্রার ভেনিসীয় মাস্ক, যা শহরের বিখ্যাত কার্নিভালে দেখা যায়, আর সেটির সঙ্গে মিলেছে আরেকটি মাস্ক। কাঠামোতে আছে আয়রন নেটের ভিত্তি, অ্যাক্রিলিক মিররের আবরণ। দুই পাশে বিশাল পাখির ডানাযুক্ত মুখ, যা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষের মন কতটা ক্ষণস্থায়ী। প্রবেশপথে উল্লম্ব চোখের বিন্যাস অ্যাক্রিলিক শীটের ওপর, আর মণ্ডপের ছাদের ওপর দেখা যায় আয়নার ভিত্তিতে চোখ, যা ওপরে তাকালে দর্শক মুখোমুখি হয় নিজের প্রতিচ্ছবির সঙ্গে।